আমি কিন্তু মানে সবসময়ের জন্যই চাইছিলাম যে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেন বিজেপি সরকার ক্ষমতায় না আসে। প্রতিবাদটা ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে, কিন্তু এই প্রতিবাদের নাম করে এই যে বাড়িঘর ভেঙে দেওয়া হলো, দোকানপাট ভেঙে দেওয়া হলো, এমনকি গাড়ি ঘোড়াও ভেঙে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, মানুষের ঘরের মধ্যে ঢুকে তাদেরকে খুন করা হলো, এটাকে কি প্রতিবাদ বলা চলে? আর এখানে রাজ্য সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছে এটা উস্কানির জন্য এটা হয়েছে। আসলে উস্কানি কিছু না, এতদিন ধরে মনের ভেতর যে বিষটা জমেছিল সেটারই বহিঃপ্রকাশ হলো। সেখানে এই উস্কানিটা জাস্ট একটা ছুতো না, আর কিছুই না। মনের ভেতরে এত বিষ না থাকলে কোনোদিন কোনো কিছু এতটা ভায়োলেন্ট হয় না। কেননা যদি সরকারের কোনো আইনের প্রতিবাদের জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে এরকম উদাহরণ কিন্তু আমরা ফার্মার্স প্রোটেস্টের ক্ষেত্রেও দেখেছি। শিখ সম্প্রদায়ের ফার্মাররা, বিশেষ করে পাঞ্জাব হরিয়ানার ফার্মাররা, তারা কিন্তু ফার্মার্স বিলের এগেনস্টে প্রোটেস্ট করে। তাদের প্রোটেস্ট কিন্তু দীর্ঘদিন ছিল। তারা কিন্তু এক কথায় সরকারের এগেনস্টেই গেছিল। তাদের প্রতিবাদটা কিন্তু এতটা ভায়োলেন্ট হয়নি। তারা কিন্তু কোনো বাড়িঘর জ্বালায়নি, কোনো বাড়িঘর ধ্বংস করেনি, গাড়ি ঘোড়া পোড়ায়নি, তারা কিন্তু কাউকে খুনও করেনি। কিন্তু সরকার শেষ পর্যন্ত কিন্তু সেই বিলটাকে তুলে নিতে বাধ্য হয়েছিল। প্রতিবাদটা এরকমই হওয়া উচিত। তার সংবিধানের আর্টিকেল 19 প্রত্যেককে অধিকার দিয়েছে তারা পিসফুল প্রোটেস্ট করতে পারে। কিন্তু এটা যেটা হলো, এটাকে প্রোটেস্ট বলা চলে না, এটাকে একদমই প্রোটেস্ট বলা চলে না। আমি কিন্তু মানে সবসময়ের জন্যই চাইছিলাম যে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেন বিজেপি সরকার ক্ষমতায় না আসে। কিন্তু আফটার উইটনেসিং অল দোজ ইনসিডেন্ট আমি বুঝে গেছি এইসবের একটাই সলিউশন, সেটা হচ্ছে বিজেপি লেড গভর্নমেন্ট। কেন উত্তরপ্রদেশে আমরা দেখেছি বুলডোজার অ্যাকশন, সত্যি বলছি বুলডোজার অ্যাকশনের এখানে খুব প্রয়োজন ছিল। এই যে কিছু হলেই কোনো কিছুর নাম করেই এই যে সম্পত্তিগুলো ধ্বংস করা হলো, সরকারি সম্পত্তি অ্যাজ ওয়েল অ্যাজ সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করা হলো, এর দায়টা কার? এখানে কিন্তু যদি এটা উত্তরপ্রদেশে হতো, তাহলে যারা যারা এটা করেছে তাদের আইডেন্টিফাই করে তাদের বাড়ির ওপর বুলডোজার অ্যাকশন হতো। এতে কিন্তু একটা মেসেজ যায় যে তুমি যেটা করবে তুমি সেটা ভুগবে। তাই এরকম শাসন কিন্তু পশ্চিমবঙ্গেও প্রয়োজন, না হলে কিন্তু ইন ফিউচার আরও হবে এরকম।